আজকে এখানে ক্লাসে বলে যাইনি। আহ, তো এর আগের দিন কত দূর অব্দি ক্লাস হয়েছিল? এর বইটা আগের দিন বইটা স্যার স্যার এ বি ওগুলা বইটা বইটা জিরো থেকে হিরো বইটা। জিরো থেকে হিরো হয়েছে তো এতটা হয়েছিল কতটা? অর্ধেক। হ্যাঁ, স্যার বলছি জিরো থেকে হিরো হয়েছে কতটা? স্যার চ্যাপ্টার 3 তে তো আমি কি করে বলবো এইটা কত? এইটা না কানা নাকি? এইটা আরে ওইটা না, হোয়াটসঅ্যাপের বইটা, হোয়াটসঅ্যাপের। হোয়াট আচ্ছা এটা পারবো স্যার। গরম লাগছে স্যার নাকি? এইটা এতটা হয়েছিল কতটা দেখি? স্যার এতটা হয়েছিল কতটা? কত নম্বর পেজ? কত নম্বর পেজ? এইটা বলছি স্যার ও 4 মা, নম্বর পেজটা। কি ছিল বলো? এটা হচ্ছে হোয়াট ইজ দিস কি হয় এটা তারপর ইট ইজ এ পেন তারপর ইট ইজ এ পেন ইট ইজ এ বুক হ্যালো ইট ইজ হ্যালো এ হ্যালো, আমার কথা শোনো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ ব্লুটুথ হেডফোন আছে? ব্লুটুথ হেডফোন বা মোবাইলের কোনো হেডফোন আছে? না স্যার ব্লুটুথ হেডফোন নাই কোনো হেডফোন আছে? স্যার বুঝতে পারলাম না স্যার কানে মানে তোমার কথাগুলো একটু কাটা কেন কাটা, কথাগুলো একটু কাটা কাটা আছে। স্যার কিছু করে না আমার এখানে এমনি নেট। এমনি নেট প্রবলেম? হ্যাঁ ও, তাই? বলো লাস্ট কত দূর হয়েছিল? লাস্ট লাস্টে কত? একটা হয়েছিল 4 নম্বর পেজ। 4 নম্বর পেজ? হুম দাঁড়াও, 4 নম্বর পেজ হয়েছিল। কত দূর হয়েছিল? ভিডিও ওপেন করেছো? হ্যাঁ ভিডিওটা ওপেন করো। ফোনটা এক জায়গায় কোথাও রাখো। ফোনের দিকে দেখে দেখে পড়তে হবে তোমার। না, মায়ের ফোন দিয়ে ওটা ওপেন করতে পারতো বইটা। স্যার মায়ের ফোন দিয়ে হ্যাঁ, বইটা মায়ের ফোনে পাঠিয়ে দেবো। স্যার এটা তো মায়ের ফোনে ক্লাস করছি আমি। ও, আর দিদির ফোনটা কোথায়? স্যার দিদির ফোনটা ওইটা দিদির কাছে। ও, তাহলে ফোনটা এক জায়গায় রাখো মায়েরটা, আর তুমি দিদির ফোনটা নাও। আর ফোন? স্ক্রিনটা হ্যাঁ, আমি যে কিছু তো লিখছি দেখা যাচ্ছে তো। হ্যাঁ, এবার আমি বুঝেছি। দেখো দেখো, প্রথমে কি আছে? দিস না ইজ? কি আছে প্রথমে? ইজ আছে না দিস? ইজ আছে। দেখো আমি লিখি দেখাচ্ছি। দেখো, আমি লালটা দিয়ে লিখছি, দেখো। ইজ, আই এস, ইজ আছে। তারপরে হচ্ছে দিস, সি এইচ হ্যাঁ স্যার আই ইজ আছে তো। আই এস, ইজ। ইজের পরে আছে কি? এ। এরপরে ধরো আমি নিলাম বুক, বিও ও ওকে, বুক। লিখেছি? হুম তুমি আমার হাতের লেখা বুঝতে পারছো? হুম হুম লেখা আছে দিস ইজ এ বুক। এবার আমি এখানে তোমাকে একটা স্যার এটা একটা এটা একটা কোশ্চেন, ঠিক আছে? তোমাকে একজন কোশ্চেন করছি, ঠিক আছে?
হ্যাঁ এটা একটা কোশ্চেন। কোশ্চেন তো বলছে ইজ দিস এ বুক, এটা কি একটা বই? তুমি কি বলবে? নো। এই যে উত্তরটা আমি লিখে দিচ্ছি, দেখো নো। নো দিয়ে এই যে এন, তুমি যেরকম হয় ছোট হাতের হোক বড় হাতের হোক যেরকম করে তুমি নো লিখবে প্রথমেটা, ঠিক আছে? নো লিখলাম নো। হ্যাঁ হ্যালো, স্যার নো লেখার পরে আমি লিখবো হচ্ছে কি ইট। লিখলেন তো ইট। নো লেখার পরে লিখবো কি It. ইট। আই টি ইট। ইটের পরে লিখবো কি হুম ইজ, তাই তো? ইট ইজ লিখেছি। ইট ইজ এর পরে কি লিখবো? হ্যাঁ স্যার নট। নট এন ও হুম টি, নট। স্যার এম হয়ে গেল এন তো এই তো এটা এন, এন এটা এন, এটা একটু টানা হাতে রয়েছে এন, ঠিক আছে? ঠিক তারপরে আছে লিখলাম এ, তারপরে এখানে লিখবো হচ্ছে বুক, হুম বি ডবল ও কে। কে এই যে আমি বুক লিখলাম, হয়েছে? হ্যাঁ এটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি হ্যাঁ দাঁড়াও, আমি তোমাকে ধরে ধরে না শিখলাম। এবার দেখো ইজ দিস এ বুক, এবার তুমি করবে নো, এটা এটা বই না। নট ইজ, নট ইট ইজ, নট ইট ইজ, এখানে নট আছে প্রথমে। প্রথমে কি প্রথমে আছে? স্যার নট আছে নো আছে নো হ্যাঁ নো আছে, আমি এটাই তোমাকে নট নট না নো আছে। নোটা কখন কখন ব্যবহার করে সেটা জানতে হবে। নো, তাহলে এখানে বলছি ইজ দিস এ বুক। আমরা আমাকে কোশ্চেনটা যদি করা হয়, তোমাকে যদি আমি কোশ্চেনটা করি ইজ দিস এ বুক, তুমি কি বলবে? নো ইট ইজ এ, ইট ইজ নট এ বুক, ঠিক আছে? হুম তারপরটা কি আছে? তারপরে এখানে যোগ করতে হবে কি বাট, বি ইউ, টি বি ইউ, বলো আমার সাথে বলো, বার বানাম বলো, বি ইউ আর বি দেখো বি ইউ বি ইউ টি বিট, তারপরে ইট, ইট তারপরে হচ্ছে ইজ ইজ এ পেন্সিল এ। পেন্সিল এবার পেন্সিলের জায়গায় যদি আমি দিতাম ম্যান, এম এ এন, হবে? না স্যার হবে না কেন হবে না? কেন হবে না? এটা হবে। এটা আমি আরেকবার বুঝে দিচ্ছি। বলা হচ্ছে ইজ দিস এ বুক, তুমি বলবে নো ইট ইজ নট এ বুক। তাহলে এখানে কি হয়ে যাবে? ঘুরিয়ে কোশ্চেনটা কি হবে? বাট ইট ইজ এ ম্যান, এটা হবে। আবার যদি বলতে না বাট ইট ইজ এ ফাদার, এটা হবে। বাট ইট ইজ এ মাই সিস্টার, এটা হবে। ইট ইজ এ মাই পেন্সিল, এটা হবে। তুমি যা বলবে তাই হবে লাস্টেরটা। ঠিক আছে প্রথমে তোমার যেটা থাকবে, প্রথমে যদি দিস থাকে, আমি কি বলছি ইজ 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 দিস এ বুক আছে না? ইজ দিস এ বুক, এইটার সাথে হ্যাঁ স্যার আছে তো এইটার সাথে 2 নম্বর লাইনটার মিল রাখতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার দেখো তুমি একবার আমাকে বলো তো কি লিখেছি আমি বোর্ডে। স্যার লিখেছেন ইজ দিস ইজ দিস দিস এ বুক হ্যাঁ not it not it হুম it is m m a t a নট 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 এ বুক, এটা not তারপর এটা আলাদা, এটা নটটা আলাদা, আবার এটা not নট এ। not a book এই যে আমি বলে দিচ্ছি, দেখো নো ইট ইজ নট এ বুক, হয়েছে? হ্যাঁ তোমার ওইখানে লেখা আছে না এটার মধ্যে? কি স্যার তোমার ওই বইটার মধ্যে কি লেখা আছে আমাকে একটু বলো তো, 3 নম্বর লেখা আছে উত্তরটা। not it is তিন উত্তরে লেখা আছে not no it is not a pen তারপরটা তারপর হচ্ছে but it is a pencil দিস ইজ এ পেন্সিল।
তাই এখানে কোশ্চেন করেছে তোমাকে, এই যে ছবিগুলো দেওয়া আছে না, ছবি হুম, দেখো, পেন্সিলের ছবি দেওয়া আছে না, পেন্সিলের ছবি, হ্যাঁ দেওয়া আছে তো। তারপরে উপরে একটা পেনের ছবি দেওয়া আছে না। হ্যাঁ আছে তো। হ্যাঁ, তাই এই যে যেগুলো 3 নম্বর 4 নম্বর যেগুলো আছে, ঠিক আছে, হ্যাঁ তো সেইগুলোতে দেখো 4 নম্বরে কোশ্চেন দেওয়া থাকবে, আর ওই ছবি দেখা থাকবে, ওই ছবিগুলো লাস্টে বলতে হবে, ছবিগুলোর নাম। হুম ঠিক আছে, হুম দেখো তাহলে আমি আবার প্রথমেটা বলছি, দেখো এই 2 নম্বর, 1 নম্বরটা বলছি, 1 নম্বরটা, ঠিক আছে, বেশ। 1 নম্বরটা পারবে তো? হ্যাঁ স্যার। দেখো আমি 1 নম্বরে একটা কোশ্চেন করছি। প্রথম 1 নম্বর পেজে চলে যাও। সাঁতার হলো প্রথম পানিতে, প্রথম পেজে। না না, তুমি 2 নম্বরে যাও, 2 নম্বর প্রশ্নতে যাও, 2 নম্বর প্রশ্নতে যাও। স্যার 2 নম্বর পেজে তো। 2 নম্বর প্রশ্ন, ওই 2 নম্বর লেসন নাম্বার 1, লেসন নাম্বার 1 সময় বিকাল 1 তো। আছো? হুম, ঠিক আছে, দাঁড়াও, আমার এগুলো মোচা হচ্ছে তো, দেখা যাচ্ছে তো? স্যার কি বলে? আমার বোর্ডে সব মুছে যাচ্ছে, সব মুছে গেছে আমার বোর্ডে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার মুছে গেছে। ও ঠিক আছে, তাহলে দাঁড়াও, দেখো এবার আমি বলছি, দেখো দেখো 2 নম্বর কোশ্চেন আছে, ইজ দিস এ পেন, আছে? হ্যালো, ইজ 2 নম্বর কথা, ইজ দিস এ পেন আছে? হ্যাঁ, তারপরে আছে তো স্যার। হ্যাঁ, এবার আমি কোশ্চেন করছি তোমাকে, তুমি উত্তর দেবে, ইজ দিস এ পেন, তুমি এবার উত্তর বলো। Is this no, not হ্যাঁ, it, এইবার not it. 2 নম্বর প্রশ্ন কোনটা, 2 নম্বর? और 2 নম্বর প্রশ্ন তো। 2 নম্বর প্রশ্ন কোনটা? 2 নম্বর প্রশ্ন স্যার এইটা। কোনটা? এইটা লিখে আছে। কোনটা? 2 নম্বর প্রশ্ন আছে, is this a pen? এবার আমি তোমাকে কোশ্চেন করেছি, তাহলে উত্তরটা কি? উত্তরটা সবসময় ডান দিকে আছে না? আচ্ছা বুঝতে পারছি। উত্তরটা বইয়ের কোন দিকে আছে, বইয়ের? স্যার বইয়ের ডান দিকে। তাহলে কেন ওইগুলো দেখে দেখে বলতে পারছো না? যেটা কোশ্চেন আছে সেটার কোশ্চেনের উত্তর এক সাইডে দেওয়া থাকবে। দেখো 3 নম্বরের কোশ্চেনের উত্তর নিচে দেওয়া আছে, 4 নম্বরের কোশ্চেন উত্তর পরের পেজে দেওয়া আছে, আছে? হ্যাঁ সেহেতু আমি প্রশ্ন, হ্যাঁ 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 আছে আছে স্যার। পরের 4 নম্বর কোশ্চেনের উত্তর 5 নম্বর পেজে দেওয়া আছে, 6 নম্বর পেজে। 4 নম্বরের কোশ্চেন। 4 নম্বরের প্রশ্ন প্রশ্ন বাংলাগুলো যেগুলো দেখবে, বাংলা। হ্যাঁ স্যার। এই দেখো আমি বলছি, 6 নম্বরের কোশ্চেনের উত্তর নিচে দেওয়া আছে, 5 নম্বর প্রশ্নের উত্তর। 5 নম্বর প্রশ্নের উত্তর, হ্যাঁ স্যার নিচে দেওয়া আছে। আবার 6 নম্বরের কোশ্চেনের উত্তর নিচে দেওয়া আছে। 6 নম্বরের কোশ্চেন উত্তর স্যার নিচে দেওয়া আছে। তা আমি তোমাকে শুধু কোশ্চেন করব, তুমি শুধু আমাকে উত্তর দেবে, আর কোনো কথা নাই, ঠিক আছে? ঠিক আছে উত্তরগুলো দেখবে কোথায় কোথায় আছে, প্রত্যেকটা বইয়ে মোবাইল উত্তর চেক করবে। প্রশ্ন 7 নম্বর প্রশ্নতে কি আছে, 8 নম্বর প্রশ্নতে কি বলেছে, আর উত্তরগুলো সব নিচে দিয়ে দেওয়া আছে, প্রত্যেকটা তুমি হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা পেজে চেক করে নেবে, আমি বলে দিচ্ছি কিন্তু। ঠিক আছে স্যার। কি হয়েছে এটা? সিগনেচার, সিগনেচার সিম্বল। আমি তাহলে কোশ্চেন করছি 2 নম্বরটা, ঠিক আছে, উত্তর তুমি বলবে। হ্যাঁ হ্যাঁ। ইজ দিস এ পেন? Yes, it is a pen. ওকে, আমি 3 নম্বর কোশ্চেন করছি, ইজ দিস এ পেন? No, no, it is not a pen, but it is a pencil. ওকে, 4 নম্বর কোশ্চেন করছি, দিস ইজ এ পেন্সিল।
no, it is no, it is not pencil, but it is a book. বলো আবার, প্রথমেটা আমি কোশ্চেন করছি, 2 নম্বরটা। সবার 2 নম্বরটা তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এরকম করে এই বইটা পড়তে হবে, নাহলে তুমি জীবনেও এটা পড়তে পারবে না, বুঝতে পারবে না। আমি বলছি আমার কথা মতন যদি তুমি একটু শোনো মন দিয়ে, তুমি ইংলিশে এক্সপার্ট হবেই হবে, কেউ বাধ্যতামূলক এটা। তুমি একটু শুধু মন দিয়ে একটু শোনো, আমি কি কি বলি, শুধু এটা কি ওটা কি করো না। আমি বলছি কোশ্চেন দেখো, প্রশ্ন দেওয়া থাকলে উত্তর নিচে দেওয়া থাকবে, ঠিক আছে? দেখো আমি বলছি, ইজ দিস এ পেন, 2 নম্বরটা। Yes, it is a pen. আর উত্তরটা বলতে বলেছি, আমি বলছি ইজ দিস এ পেন, আমি 2 নম্বর কোশ্চেন করেছি তোমাকে, তাহলে তুমি উত্তরটা দেখে দেখে বলো। Yes, it is. Yes, it is a pen. আমি 3 নম্বর কোশ্চেন করছি, দিস ইজ এ পেন। Sir, কি বলে? আমি 3 নম্বর কোশ্চেনটা করছি, ইজ দিস এ পেন। Not it. No, it is not a pen, but it is a pencil. হ্যাঁ, আমি এবার 3 নম্বর কোশ্চেনটা করছি, এটাকে আমি 10 বার করাবো, তারপরে তোমার মাথায় ঢুকবে, নাহলে ঢুকবে না। ইজ দিস এ পেন্সিল? No, it is not a pen. পেন্সিল। No, it is not a pencil, but it is a book. আমি আবার করছি 4 নম্বর কোশ্চেনটা। বলেছি না এর আগের দিন আমি এই পেজটা তোমাকে ধরবো, এই পেজটাকে ভালো করে করতে বলেছি, করেছো? করো নাই আমি জানি তো। এই আরে বাবা কোনটা স্যার, এই পেজটা যেটা 1 নম্বর লেসনটা। ধরবো? দাঁড়াও দাও, বলো। ইজ দিস এ পেন? No, it is not a pen, but it is a pencil. তুমি কত নম্বর উত্তর বলেছো? 3 নম্বর স্যার। 3 নম্বর কোশ্চেন করেছি আমি। হ্যাঁ, ওটাই তো বললেন। আমি বলেছি 2 নম্বর কোশ্চেন। সব জায়গায় সবগুলোতে এক রকমের কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? দেখো আমি বলে দিচ্ছি, দেখো দেখো 3 নম্বর কোশ্চেনটাও এক, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেনটা একটু আলাদা, মানে পেন্সিল দেওয়া আছে ওখানে, ঠিক আছে? 3 নম্বরটা 3 নম্বরটা পেন্সিল দেওয়া আছে, আর 2 নম্বরটাই দেখো দিস ইজ এ পেন দেওয়া আছে, আর তোমার 2 নম্বরটা ইজ দিস এ পেন দেওয়া আছে, আবার 3 নম্বরটা ইজ দিস এ পেন দেওয়া আছে না? এইবার তুমি আর তোমাকে আমি কোথায় কনফিউজ করলাম হচ্ছে যে কোনটা তুমি বলছো। এবার আমি তো কোশ্চেন করেছি 2 নম্বরটা, এবার তুমি বলেছো কোথায়, তুমি 3 নম্বরটা বলেছো। তো 3 নম্বরটা তোমাকে যদি কোশ্চেন আমি নাই করি, তাহলে তুমি 3 নম্বরটা কেন বলছো? কিন্তু তোমার শুনতে হবে আমি ক নম্বর বলছি, 2 নম্বর না 3 নম্বর না 4 নম্বর। আমি এরকম বলে নাম্বার 2 দিস ইজ, যেরকম ইজ দিস এ পেন, নাম্বার 3 দিস ইজ এ পেন, নাম্বার 4 ইজ দিস এ পেন্সিল, নাম্বার 5 ইজ দিস পেন্সিল শর্ট, এরকম। নাম্বার 6 ইজ দিস পেন্সিল লং। তারপরে 7 নম্বর কাছে ইজ দ্য বক্স লার্জ, এরকম করে আমি কোশ্চেন করব। 8 নম্বর ইজ দ্য রুম স্মল। আমি তোমাকে আজকে একটু বেশি করে বলে দিচ্ছি, তাহলে তুমি 10 অব্দি বলে দিচ্ছি। দেখো 9 নম্বর ইজ দ্য টেবিল স্মল। দেখো 10 নম্বরটা কি আছে, ইজ ঢাকা এ ভিলেজ। এবার আমি তোমাকে এখানে কোশ্চেন করবো ঢাকার জায়গায়
তোমার ভিলেজ কোথায়? আমি তোমাকে ইজ দিস এ বীরভূম এ ভিলেজ, ঠিক আছে? হুম তো আমি তোমাকে এরকম করে কোশ্চেন করবো, 10 নম্বর না 11 নম্বর না 12 নম্বর, সেটা তোমার জানার দরকার আছে, ঠিক আছে? আমি এবার শুরু করছি, দেখো। 2 নম্বর, ইজ দিস এ পেন? তুমি বলো উত্তর। is this yeah, yes it is a pen. ওকে। 3 নম্বর, ইজ দিস এ পেন? No, it is not a pen, but it is a pencil. ইয়েস, এরকম করে কথা বলতে হবে, তাহলে আমি তোমার সাথে একটু ইংলিশ এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে আমার, তাই আমিও তোমার সাথে একটু কথা বলতে পারবো, তখন তোমার টাং টুইস্টের মতন এটা কাজ করবে। তারপর 4 নম্বর, ইজ দিস এ পেন্সিল? No, 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 it is not a pencil, but it is a book. ওকে। এবার দেখো, তুমি 4 নম্বর কোশ্চেনের উত্তর বলেছো না এটা? হ্যাঁ এবার দেখো 4 নম্বরের নিচের উত্তরের নিচে কি আছে? লং, শর্ট আর দা আছে। হ্যাঁ আছে তো। এরপর আমি 5 নম্বর তোমাকে কোশ্চেনটা করছি। 5 নম্বর কোশ্চেন, ইজ দিস পেন্সিল শর্ট? উত্তর বলো, নিচে আছে দেখো উত্তরটা। No, no, this pencil is not short, but it is long. ইট ইজ লং। এই যে কত সুন্দর কোশ্চেন, তুমি আমাকে কোশ্চেন করলাম, তুমি আমাকে উত্তর দিয়ে দিলে। এবার 6 নম্বর কোশ্চেন দেখো, ইজ দিস পেন্সিল লং? ইজ দিস পেন্সিল লং? এবার তুমি উত্তর বলো আমাকে। No, no, this pencil is not long, but it is short. শর্ট, তাই তো? দেখো আমি তোমাকে এবার 7 নম্বর কোশ্চেনটা করছি, দিস ইজ দ্য বক্স লার্জ? ইজ দ্য বক্স লার্জ? দাঁড়াও একটুখানি দাঁড়াও, দাঁড়াও। এই দেখো, একটুখানি দাঁড়াও। উপরে দেখো এই যে লার্জ লেখা আছে, লার্জ মানে হচ্ছে বড় আর স্মল মানে হচ্ছে ছোট, তাই তো? ছোট। তাহলে কি কি লেখা আছে আমাকে একটু বলো তো। বড়র ইংলিশ কি আর ছোটর ইংলিশ কি? বড় ইংলিশ হচ্ছে লার্জ আর ছোট ইংলিশ হচ্ছে স্মল। স্মল। এবার তুমি চলে যাও 5 নম্বর কোশ্চেনে, 5 নম্বর প্রশ্নতে। 5 নম্বর কোশ্চেন আমি চলে গেলাম। 5 নম্বর কোশ্চেনে লং এর বাংলা কি আর শর্টের বাংলা কি আর দি এর বাংলা কি? লঙ্গের শর্ট এই তোরা এত কিসের জন্য করে ডাক দিচ্ছিস? দেখি দেখি উল্টা সবগুলো তো করছিস এরকম, কানের নিচে পাঠাবো, এই উল্টা পাল্টা করলে কিন্তু খাতা নষ্ট হয়ে যাবে, তুই পরে কোনো অফিসে কাজ করতে পারবি না, শুধু হেডলাইন গুলো করতে হয়। তোরা বুঝিস না, বুংবাং কাজ করিস একটু বেশি করে, অতিরিক্ত বুঝে গেলে এরকমই হয়, ঠিক আছে? একটু অল্প বোঝার চেষ্টা করবি, আমি বলে রাখলাম। বেশি বুঝে গেলে কে ওই বুদ্ধিটা কে দিস রে? তুইও করছিস? হ্যাঁ, আমি তো শুধু কোশ্চেন গুলো দেখাই, আমি উত্তর একটাও দেখাই না, উত্তরের কাজে আসে প্রচুর। তাহলে কি করে তোরা পরীক্ষা দিবি কি করে? হ্যাঁ, আরে কপাল। হ্যালো, হ্যাঁ বলুন। আমি 5 নম্বর কোশ্চেন করছি, 5 নম্বর, তাহলে 5 নম্বর কোশ্চেনের উপরে কটা একটা উত্তর দেওয়া আছে, দেখো সাবলীলভাবে বাংলা না, একটি পেন্সিল না, কিন্তু এরকম করে দেওয়া আছে না বাংলাতে লেখা। কোন নম্বরে? 5 নম্বরে তো। 5 নম্বরের উপরে কি দেওয়া আছে? লম্বা, বেটে বা ছোট, এগুলোর ইংলিশ কি? হ্যাঁ আছে তো স্যার। বলো ওইগুলো কি কি? লং মানে হচ্ছে বড়, শর্ট মানে হচ্ছে ছোট, আর দা মানে হচ্ছে টি। টি আর টা কর, ঠিক আছে? তাহলে আমি তোমাকে আজকে এই 4 নম্বর কোশ্চেন অব্দি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তোমার কাজ হচ্ছে বাড়িতে, কি কাজ আমি বলে দিচ্ছি, তোমার কালকের কাজ হচ্ছে 5 থেকে 10 অব্দি তোমাকে আমি ধরবো। কি করে ধরবো? এই যেরকম করে, ইজ দিস পেন্সিল শর্ট? এবার তুমি আমাকে উত্তর দেবে কি? আমার কাছে 8 অবধি আছে প্রশ্ন, 10 অবধি নেই। এগুলো খাতাতে লিখতে হবে, এগুলো জেরক্স করার দরকার নেই।
দিদি আছে পাশে? এটা আছে তো? তাহলে তুমি তোমার দিদির হাতের লেখা পড়তে পারো? হ্যাঁ স্যার, করতে পারি। তাহলে আবার তাহলে এরকম করে লিখবে, প্রথমে লিখে নেবে লং আর শর্ট আর দি, ঠিক আছে, বা দা। স্যার কি কি লিখবো আবার? প্রথমে হেডিং এ লিখবে হচ্ছে লং শর্ট। কে এসছে রে? আমাকে আমার আমার আরো পড়া আছে, কালকে কালকে করতে হলে তোমার দিদিকে লিখতে বলবো। হ্যালো হ্যালো হ্যালো, এত ঝামেলা কিসের দুই ভাই বোনে? হ্যাঁ, ঝামেলা লাগিয়েছে? ঝামেলা যখন নাই তাহলে এই 5টা কোশ্চেন লিখতে পারবে না, উত্তরের কোশ্চেন? স্যার লিখবে না বলছে। কে লিখবে না? দিদি। তাহলে বাবাকে লেখা করাবে। ঠিক আছে। মানে মা লিখতে পারে তো? স্যার মা মায়ের কাছে, বাবা বাবার কাছে, দিদি দিদির কাছে, কেউ লিখবে না। তাহলে আমার একটা বুদ্ধি করতে পারো, তুমি একটা বুদ্ধি করো আমার থেকে। ফোন আছে তো বাড়িতে, কার ফোন তুমি বেশি ইউজ করো? স্যার আমি তো বাবার ফোন বেশি ইউজ করি। বাবার ফোন তো ছোট না বড়? স্যার বড়। তাহলে দেখো, আমি তোমাকে এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, তুমি যদি না বোঝো, এ দেখো, তোমার আজকে যেটা যেটা করেছো, এই যে এখন যেটা যেটা কাজ করেছো, ঠিক আছে, হুম। এটাকে আজকে আজকে আমি তোমাকে করিয়ে দিচ্ছি এখন। এই যে এক একটা কোশ্চেনকে 10 বার করে, এক একটা কোশ্চেনকে 10 বার করে, ঠিক আছে। যেমন আমি দেখো 2 নম্বর কোশ্চেনটাকে 10 বার বলবো, তুমি 10 বার উত্তর দেবে আমাকে, ঠিক আছে? ঠিক আছে। তাইলে তোমার কি হবে, তোমার মাইন্ডে সেট আপ হয়ে যাবে। এরকম আমি কোশ্চেন করলাম, 2 নম্বর কোশ্চেন, ইজ দিস এ পেন? উত্তর বলো। না দেখে না দেখে না দেখে, আর দেখা যাবে না। স্যার একবার বলুন। বলেছি ইজ দিস এ পেন। ইয়েস, ইট ইজ এ পেন। ঠিক আছে, এটাকে আবার বলবে। দাঁড়া দাঁড়া, আবার বলবে। এটাকে তোমার একবার ইয়েস, টানছি। ইট ইজ এ পেন। বলো তো, এটাকে 10 বার বলো। Yes, it is a pen. 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 এবার এটাকে লিখতে পারবে না দেখে? হ্যাঁ স্যার। পারবে তো? হ্যালো, হ্যাঁ স্যার। তাইলে কোশ্চেনটা কি বলেছে তোমাকে? পারবো বলছি তো। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছি? এরকম করে আগে মুখস্থ করে নেবে। দেখো, দিস ইজ এ পেন, দিস ইজ এ পেন, দিস ইজ এ পেন। তুমি বলো তো, দিস ইজ এ পেন। This is a pen. This is a pen. This is a pen. This is a pen. This is 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 a pen. এই দিস ইজ এ পেনটা আগে লিখে নেবে, 2 নম্বর কোশ্চেন, ঠিক আছে? ঠিক আছে। লেখার পরে নিচে দিয়ে লিখবে অ্যান্সার বা এ, বড় হাতের এ বা ছোট হাতের এ দিয়ে লিখবে ইয়েস ইট ইজ এ পেন। এই ছোট ছোট অক্ষর আর কি, ছোট ছোট কোশ্চেন, এটাকে লিখতে হবে। এটাকে একবার লিখো তো, লেখো এটা। এখনই স্যার? হ্যাঁ লেখো, 2 নম্বর কোশ্চেন লেখো। আর দিদিকে ছাড়ো, দিদির কথা ভুলে যাও। দিদি তোমার কাজ করে দেবেন। আমি কালকেও তো বললাম, তোমার মায়ের সামনে কি বললাম, ঠিক আছে। সবাই সবাই ধান্দার মধ্যে থাকবে। কালকে বলিনি আমি তোমাকে এগুলো? পরশুদিন হ্যাঁ হ্যাঁ বলেছিলাম, মঙ্গলবারে হ্যাঁ স্যার বলেছিলেন তো। বলেছি না, সবাই সবাই ধান্দার মধ্যে থাকবে, কেউ তোমাকে উপকার করবে না। দিদি বলো, বাবা বলো, মা বলো, হ্যাঁ স্যার। ঠিক আছে? তাহলে তুমি ইজ দিস এ পেন লিখেছো? 1 নম্বর 2 নম্বর কোশ্চেন লিখি। তাড়াতাড়ি লেখো। আর যদি না পারো তাহলে ইউটিউবে দিব, ইউটিউব থেকে দেখে নিতে পারবে, ইউটিউবে দেখে নিতে পারবে। স্যার ইউটিউবে কি করে দেখবো? আমি ভিডিও পাঠিয়ে দেবো, লিঙ্কটা। ঠিক আছে। লিখেছো? তাড়াতাড়ি লেখো, তুরন্ত লিখতে হবে কিন্তু। ওই
ট্যাং টং করে লিখলে হবে না। কি ছিল? ইট ইজ ইয়েস ইট ইজ এ পেন। ইট ইজ এ পেন। এবার অ্যান্সার কি হবে? স্যার লিখেছি এবার উত্তরটা লিখে নাও। ইয়েস ইট ইজ এ পেন। পেন লিখে দিচ্ছি স্যার। স্যার লিখে দিচ্ছি। কি লিখেছো? ইয়েস ইট ইজ এ পেন। হ্যাঁ, তারপরে 3 নম্বর কোশ্চেনটা লেখো। ইজ দিস এ পেন? তিন নম্বরটা লিখতে হয়? তুমি কি দেখে দেখে লিখছো? না স্যার, না লিখে। হ্যাঁ, ওগুলো সব সরিয়ে ফেলো। হ্যাঁ না দেখে তোমাকে তোমার অভ্যাস করতে হবে। তো তোমার তো একটা অভ্যাস, পড়াশোনা করা একটা অভ্যাস লাগে। যেরকম বিড়ি খায় অনেকে অভ্যাস হয়ে যায়, কিন্তু পড়াশোনার অভ্যাস করতে হবে তোমার। হুম। পড়াশোনার অভ্যাস না করলে কিচ্ছু হবে না জীবন। সে তুমি উচ্চ মাধ্যমিক পাস করো আর 12 পাস করো বা গ্র্যাজুয়েশন পাস করো, স্যার 3 নম্বরটা লিখতে হবে? 3 নম্বরটা লেখো। ইজ দিস এ পেন? উত্তরটা লিখে ফেলো। নট ইট ইজ এ, নো। এই প্রশ্নটা লিখি। তাড়াতাড়ি লেখো। তারপর উত্তরটা লিখে ফেলো। এবার কি হবে উত্তরটা? তারপরটা হবে নো ইট ইজ এ নট এ পেন। তারপর স্যার বললেন, বুঝতে পারলাম না। নো ইট ইজ নট এ পেন। অর্পণ, লিখলাম। হ্যাঁ স্যার লিখলাম। লিখেছো? হ্যাঁ লিখেছো? হ্যাঁ স্যার লিখলাম। কি লিখেছো নো আমাকে? ইট ইজ এ পেন। হ্যাঁ, নো ইট ইজ এ, নো ইট ইজ নট এ পেন। নো ইট ইজ নট নট এ পেন। একসঙ্গে লিখছিস? কি বলি? একসঙ্গে কোথায় লিখবো? স্যার লিখলাম। এই তুমি একটা বুদ্ধি করো তো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার বলুন। এই তোমার ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্যাক ক্যামেরা করতে বলো, আর আমি দেখি তুমি কি লিখছো। দিদিকে ক্যামেরাটা ধরতে বলো খাতার উপরে। তো কেমনটা হয়? হ্যাঁ, ওই খাতাতে ব্যাক ক্যামেরা করতে করো তো দেখি। এগুলো কি লিখেছো? আগের ডং বগের ডং? হ্যাঁ, এগুলো কি কি লিখেছো? লেখা আছে উল্টা পাল্টা সব। কি ওরা কি ওই অক্ষরগুলো কি ভাত খায় না নাকি 3 দিন? এমনি করে কেন লিখেছিস? বিতাল হাই হ্যান্ড রাইটিং করেছে তো উল্টা পাল্টা। ভাগ ভাগ করে লেখা রয়েছে না, তো ওখানে কোথাও গ্যাপ রয়েছে। কাট নে ভালো করে লিখ। তো এই কথা
দেখো ইষ্ট আর একটা সরে লিখ ভোরবেলা উত্তর টু জিজ্ঞাসা চিহ্ন দিই তারপর এখানে উত্তরটা লিখি উত্তর কি আবার এগুলো কোশ্চেন, উত্তর আর কোশ্চেন, তোমাকে কোশ্চেন করবে তুমি উত্তর দেবে। in এই কি লিখেছো তুমি? ওটা কি লিখেছো? নট লিখেছো কেন? নট লিখেছো কেন এখানে? হ্যালো, তুমি নট লিখেছো কেন এখানে আগে? তুমি বুঝতে পারো না নাকি আমার কথা? হায় রে কপাল, তো ভাঙা কপাল নিয়ে এসেছি তুমি। এই দেখো আমি কি করে লিখছি আগে দেখো আমার দিকে। অর্পণ, আমি কি করে লিখছি একবার আমার দিকে দেখো একটু। বুঝলেন স্যার? হ্যালো, দেখো আমি কি করে লিখছি আগে দেখো আমার দিকে একটু দেখো, একটু আমার দিকে একটু কষ্ট করে দেখো। এই দেখো আমি কি লিখছি দেখো প্রথমে। প্রথমে লিখবো হচ্ছে কি লাল কালি দিয়ে লিখছি দেখো, 2 নম্বরে যে আমি লিখলাম ছোট্ট করে, কেন আমার এখানে হ্যান্ড রাইটিংটা ভালো হচ্ছে না। এটা যদি পেন্সিলে তো ভালো হতো, কলম দিয়ে যদি হতো তাহলে ভালো হতো, কিন্তু এটা হচ্ছে না। এই দেখো আমি এটা কি লিখলাম? স্যার 2 নম্বর। 2 নম্বর। এবার এখানে কি লিখলাম? আই। এটা কি লিখলাম? আই ইজ। এটা কি লিখলাম? আই ইজ দিস। দিস। এটা কি লিখলাম? এ। এটা কি লিখলাম? পেন। পেন। আর এটা কি দিলাম? এটা জিজ্ঞাসা চিহ্ন। এটা ইংলিশে কি বলে? ইংলিশে জিজ্ঞাসা চিহ্ন ইংলিশে জিজ্ঞাসা চিহ্ন ইংলিশে কি বলে? হ্যাঁ ইংলিশে কি বলে গো ইংলিশে? মনে পড়ছে না। এবার দেখো অ্যান্সারটা লিখছি, কোশ্চেন, ওটা কোশ্চেন মার্ক বলে। হ্যাঁ ঠিক আছে। এই যে উত্তরটা লিখছি এরকম করে লিখবে দেখো, 2 নম্বর কোশ্চেন লিখেছি ইজ দিস এ পেন, এবার উত্তরটা কি লিখবো? ইয়েস। ইট ইজ এ পেন। হ্যাঁ এবারে উত্তরটা লিখছি ইয়েস, ওয়াই ই এস। এস। দাঁড়া আমি তো কদিন তোমার সাথে প্র্যাকটিস করলে আমার এই কম্পিউটারের হ্যান্ড রাইটিংটা রেডি হয়ে যাবে। ইট, ইট লিখেছি, আচ্ছা ইট। তারপরে ইজ লিখেছি, ইজ, ইজ হ্যাঁ স্যার। তারপরে এ লিখেছি, এ লিখেছেন? তারপরে পেন লিখেছি। হ্যাঁ স্যার লিখেছেন। তাহলে এরকম দেখে দেখে লিখতে পারছো না? এই না দেখে, আমি তো কিছু দেখছি না, আমি তো নিজের থেকে লিখে দিচ্ছি এখান থেকে। তাহলে তোমাকে কোশ্চেন করছে ইজ দিস এ পেন, উত্তর কি হবে? ইয়েস ইট ইজ এ পেন। এটা একটা লিখে দিলাম। এবার আমি 3 নম্বরটা লিখে দিচ্ছি দেখো, আমি সব লিখে দিচ্ছি। তোমার তোমার কষ্ট আমি বুঝি, কিন্তু ওরা তোমার কষ্ট বুঝবে না, তোমার দিদি।
দিদি পাশে আছে? হুম। গালাগালি করছে না তো আমাকে? হ্যাঁ? আমাকে গালাগালি করছে না তো? না। এই যে 3 নম্বর লিখেছি, 3 নম্বর। হ্যাঁ স্যার লিখেছেন। তারপরে এখানে ইজ লিখেছি, ইজ। 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 আবার আবার লিখলাম প্লিজ। আমি দেখো, আমি কেটে কেটে লিখি, আমি কোনো কিছুকে যেটা একবার লিখে ফেলেছি সেটা মুছে দিয়ে আবার লিখি, কেন? আমি জানি তোমাকে নতুন করে নতুন কালার দিতে চাচ্ছি। এই ভিডিওগুলো সব পেয়ে যাবে তুমি অনলাইনে, আমার ইউটিউবে। দাঁড়াও, তোমার এই ক্লাস প্রত্যেকটা ভিডিও তুমি তোমাকে রেকর্ডিং দিয়ে দেবো। তুমি একটু ঘরে বসে একলা একটু দেখলে তোমার আবার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এখন Ten। সময় বিকাল 5:45। গ্রুপে দিয়ে দেবো লিঙ্কটা। ঠিক আছে। দাঁড়াও, রেকর্ড হচ্ছে কি একবার দেখে নিন। না, বন্ধ হয়ে গেছে। হচ্ছে 1 ঘন্টা হয়ে গেছে ক্লাস, দেখেছো? দাঁড়া, আমি এই 3টেকে দেখিয়ে দিচ্ছি একবার। এরপর হচ্ছে দেখো, হুম। এরপর দেখো, আমি আবার দিচ্ছি এখানে। দেখবো। এবার উত্তরটা লিখছি দেখো। দিতে হবে না। আমি আবার উত্তর, তুমি যদি আমার এটা দেখে দেখে যদি লিখতে পারো, লিখে নাও, তাহলে তোমার একটু প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে। দেখো, প্রথম 3 নম্বর কি লিখছি, ইজ দিস এ পেন। এবার উত্তরটা কি লিখবো দেখো, নো। NOW, এনো, নো, তাই তো? নো লিখেছি। ইট লিখেছি, ইট, নো ইট। হ্যাঁ স্যার লিখেছেন। ইজ লিখেছি, ইজ। হ্যাঁ স্যার লিখেছেন। নট লিখেছি, নট। হ্যাঁ হ্যাঁ স্যার লিখেছেন। এ পেন লিখেছি। এ পেন, হ্যাঁ স্যার লিখেছেন। এই যে হয়ে গেল। এবারে এখানে একটা কমা হবে, ঠিক আছে? পেনের নিচে একটা কমা হয়, এই যে, কমা। তারপরে এখান থেকে কি হবে, এটা হবে লাল কালি লিখেছি, বাট। বাট। তাহলে এগুলো এরকম করে লিখতে পারছো না? কি বুদ্ধিমান ছেলে, এত বোকা কাজ করে, হায় রে কপাল। তাহলে জীবনে কি করবে, উন্নত করবে কি করে? দিদির থেকে 1 ঘাট উপরে উঠতে হবে না? বাট কি, বাট? বাট it is a no but ইজ, ইজ। but but ইজ এ, is a pencil. হ্যাঁ, তো এগুলো তো আমি তোমাকে কোশ্চেন করবো, এরকম করে তোমার লিখতে হবে যে পেন্সিল। দেখো, আমি 2টো লিখে দিলাম, কত করে লাগলো আমার লিখতে? এখানে কোন কত লাগবে? পেন, PIN, তারপরে CIL। পেন্সিল। তোমাকে আমি এত সুন্দর করে বুঝেছি, কোনো মাস্টার তোমাকে বুঝাবো না, আমি গ্যারান্টি দিলাম। তোমার নির্ঘাত কোনো মাস্টার বুঝিয়ে দেবে না, আমি এরকম করে। আর কোনো এর অনলাইনে কেউ ক্লাস করায় না, আমি যেরকম করে করাই আমার প্রত্যেকটা স্কুল। দেখেছো, লিখেছো 3 নম্বর কোশ্চেনটা লিখেছি। হ্যাঁ। কি লিখেছি বলো তো? আমি কোশ্চেন করছি, ইজ দিস এ পেন? No, no, it is not a pen, but it is a pencil. বাহ, এই তো আস্তে আস্তে হবে, দাঁড়াও। বাহ, গুড। এই তো ছেলে মানুষ হচ্ছে, দাও। দাঁড়াও, এবার আমি 4 নম্বরটা লিখে দিচ্ছি, 5 নম্বরটাও লিখে দিচ্ছি, 4 নম্বরটা লিখে দিচ্ছি, তারপর 5 নম্বরটা সেইবারে ধরবো, রবিবার, ঠিক আছে? ওটা মুখস্থ করে নেবে ভালো করে, দিদিকে বলবে কোশ্চেন গুলো বলতে, তুমি উত্তর গুলো বলবে, প্রতিদিন একবার করে বলবে, দেখবে তোমার এত স্যার দ্বিতীয়। ডিস্টার্ব হচ্ছে। কিসে? স্যার শুনতে শুনতে পাচ্ছি না। এবারে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার এবার পাচ্ছি। ঠিক আছে, এবার 4 নম্বরটা লিখে দিচ্ছি, ঠিক আছে? দেখো 4 নম্বর কোশ্চেনটা। হ্যালো, হ্যাঁ স্যার দেখছি তো। 4 নম্বর কোশ্চেনটা আমি লিখছি, দেখো। এই যে তুমি যেরকম কালার বলবে আমি সেই কালারে লিখে দেবো তোমাকে, 4 নম্বর। ঠিক আছে, এরকম নাম্বার লিখবে। তারপরে কি আছে, কোশ্চেনটা কি, ইউজ দিস আছে, ইউজ দিস। হ্যাঁ। is is this is this a pencil? ইউজ দিস এ পেন্সিল।
হয়েছে? হ্যাঁ স্যার। তারপর উত্তর কি হবে? উত্তর হবে no, it is not a pencil, but it is a book. প্রতিদিন তুমি একবার করে এগুলো মুখস্থ করবে, তাহলে এই বইটা তোমার অনেকটা তোমার সাহায্য করবে। তারপরে তোমার গ্রামার ট্রামার ধরবো, কেন তোমার এখনো তুমি নলেজ নাই ইংলিশ কথা বলো। এই যেগুলো না দিলে তোমাকে নলেজটা হবে না। নট, তারপর কি আছে? নটের পর কি আমি ভুলে গেছি, বলো। Not it আছে it. নট, নট ইট ইজ নট এ পেন্সিল, তাই তো? হুম। দাঁড়াও, তারপরটা উত্তরটা বাট। হুম। But it is a book. বাট ইট ইজ এ বুক, তাই তো? হুম। দাঁড়া, বাট ইট ইজ এ বুক, বাট ইট ইজ এ বুক, বাট ইট, ইট যে আছে এখানে পরপরে নিচে ইট আছে, তারপরে আবার ইজ আছে, তারপরে এ আছে, তাই তো? বাট ইট ইজ এ কি? But it is a book. বুক। এই যে হয়ে গেল 4 নম্বরটা। 5 নম্বরটা পারবে না এরকম করে করতে? হ্যাঁ স্যার পারবো, 5 নাম্বারটা পারবো। হ্যাঁ, তার আগে আমি একটু বুঝিয়ে দিই তোমাকে, দাঁড়াও একটা জিনিস। এই যে দেখো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর হয়ে গেছে। হুম। দাঁড়া, 5 নম্বরের একটা জিনিস শিখে দিই। দেখো সব মুছে যাবে একবারে, ওইখানে পিচ বোর্ডের থেকে এখানে পড়াশোনা করে বেশি মজা। কিন্তু অনলাইনে আর কি তুমি একা বলে বুঝতে সুবিধা হচ্ছে, আরো কয়েকজন থাকলে তাহলে ওরা চুপ করে বসে থাকতো, তো সবাইকে একসাথে বুঝে। আর অনলাইনে তুমি পিছনে পড়ে গেছেন, তার জন্য তোমাকে স্পেশাল ক্লাস হচ্ছে অনলাইনে একা একা। দেখো এরপর একটা দিচ্ছি, দেখো এরপরে কি আছে? 5 নম্বরের কোশ্চেনে কি আছে? 5 নম্বরের লং শর্ট এগুলো আছে। 5 নম্বরে হ্যাঁ স্যার আছে তো। লং, এই যে লং লিখলাম, LONG। LONG, লং, তাই তো? হুম। একটা আছে। আর 2 নম্বরে কি আছে? শর্ট, SHO, কি আছে বলো? SHORT। আর সি, শর্ট। আর 3 নম্বরে কি আছে? বি বা দা, হয়েছে? হ্যাঁ স্যার। এই তিনটেকে আগে মুখস্থ করবে, লং, শর্ট আর দি বা দা। এইগুলোকে মুখস্থ করার পরে সব প্যাটার্ন এক। যেমন 5 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, ইজ দিস পেন্সিল, ইজ দিস পেন্সিল শর্ট। তোমাকে কোশ্চেন করছি আমি, ইজ দিস পেন্সিল শর্ট, ইজ দিস পেন্সিল শর্ট। উত্তর কি হবে? নো, দিস পেন্সিল ইজ নট শর্ট বাট ইট ইজ লং। তারপরে কি বলছেন? 6 নম্বর কোশ্চেন, দিস ইজ পেন্সিল, দিস ইজ পেন্সিল লং, দিস ইজ পেন্সিল লং। অ্যান্সার কি হবে? নো, দিস পেন্সিল ইজ নট লং বাট ইট ইজ শর্ট। এরকম করে তোমাকে আমি 10টা দিয়ে দিচ্ছি 7 নম্বর অব্দি। 7 নম্বরে কি আছে? এই যে এখানে একটা, দাঁড়াও একটুখানি, এখানে 7 নম্বর। একটুখানি মার্কিং করে দিলাম। দাঁড়াও দাঁড়াও, 7 নম্বরের আগে একটু কাজ আছে, কাজটা কমপ্লিট করে নি। কি আছে? বড়, লম্বার, বড় ইংলিশ কি? বড় ইংলিশ হচ্ছে বড় ইংলিশ হচ্ছে বিগ। ভালো করে দেখো, বড় ওইখানে লেখা আছে দেখো না স্যার, 7 নম্বরে। বড় ইংলিশ হচ্ছে লার্জ। লার্জ, বড় ইংলিশ বিগ হয়, আবার হ্যাঁ লার্জ হয়। তুমি লার্জ কিন্তু মনে লাগবে, ঠিক আছে। ঠিক আছে? এই যে লার্জ, লার্জ মানে কি? বড়। হুম। আর স্মল মানে কি? ছোট্ট। ছোট। এইগুলো আগে ভালো করে মাথায় ঢুকে নাও, তারপরে না তুমি ইংলিশ পারবে। নাহলে তুমি তো মুড়ি ভাজা ঝালমুড়ি দিদির সাথে ঝগড়া করবে, দিদিকে বলবে ডেলি ডেলি বলবে ইংলিশ বলে তো দিদি। তাই হয় নাকি? দিদি প্রতিদিন বলতে পারবে? দিদি দিদি কদিন পরে কোথায় হারিয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না, তাই তো? হুম। দেখো
এইরকম। তাহলে 7 নম্বরটা কি আছে? ইজ দিস, ইজ দা, ইজ দি, এরকম করে তুমি যা বলবে, দি যেটা লেখা থাকবে নিচে সেটা বলবে। দা ইজ দা বক্স লার্জ, মানে কি ঠিক আছে। বক্সটি বড়, তাই তো? আমি তোমাকে কোশ্চেন করব, বক্সটি বড়? ইজ দা, ইজ দি বক্স লার্জ, বক্সটি বড়? তখন তুমি উত্তর কি বলবে? নো, দা বক্স ইজ নট লার্জ বাট ইট ইজ স্মল। পারবে না? হ্যাঁ স্যার পারবো। তারপরটা বলছি, দেখো তারপরটা কি বলছে? ইজ দা রুম স্মল, বলছে ঘরটি কি ছোট? তখন উত্তর কি বলবে? নো, দা রুম No, ইজ no, the নো। not small, but it is a large. হ্যাঁ, এবার এবার যদি 9 নম্বর কোশ্চেনে তোমাকে কোশ্চেন করি, যেমন ইজ দা টেবিল স্মল, তখন তুমি উত্তর কি বলবে? স্যার আর নাই তো। আরে মোবাইলে পেজে দেখতে হবে। স্যার মোবাইলে পেয়েছে তো এখন এই টাইমে হয় না। আরে 3টে ফোনের মধ্যে একটা ফোনে নাই, দিদিটাও নাই। দিদিরটা আছে। ওই জন্য ওগুলো দিদি ফোনে ওগুলো দেখে দেখে লিখে নেবে, 10 অব্দি লিখে নাও। এখনই স্যার? এখন না হোক, আমি কিন্তু রবিবারে কিন্তু চাই আমার, নাহলে তুমি ওই মোবাইল দেখে তুমি পড়তে পারো, আমি বুঝতে। আর যদি পারো জেরক্স করে নাও গা, আমার কিছু করার নেই। ঠিক আছে। কি বলছি বুঝতে পারলে? কেন এত পেজ তোমার বাবা প্রতিদিন জেরক্স করতে পারবে না, তোমাদের একটু খাটতে হবে বা দিদিকে একটু লিখে দিতে হবে। ঠিক আছে স্যার। আমি 9 অব্দি দিয়ে দিলাম, 9 অব্দি থাকলো, ঠিক আছে? 9 অব্দি করবে, 5-এর থেকে 9, ঠিক আছে? ঠিক আছে। এটা অব্দি, এই অব্দি রইলো। কোশ্চেন লিখে নেবে আর উত্তরগুলো লিখে নেবে, আমাকে পরের দিন আমি কিন্তু কোশ্চেন ধরবো, উত্তর ধরবো। এইভাবে তোমাকে ইংলিশে কথা বলা শেখাতে হবে, নাহলে শিখতে পারবে না তুমি। চলো, আজকে অনেকক্ষণ ক্লাস হয়ে গেল। 4:30, 4টে, 5টা, 6টা, পাক্কা 2 ঘন্টার উপরে, 4:30 থেকে, ঠিক আছে? হ্যালো বাবা, হ্যালো, আমি বলার আগে বেরিয়ে গেছি, বাহ, খতরনাক স্টুডেন্টরা, মাথা পাগল করে দেবে।